আচ্ছা, ফর্ম এলিমেন্ট গুলা কি? ফর্ম এলিমেন্ট গুলো হলো আপনাদের আপনার একটা পার্সনের কোনো ইনফরমেশন সাবমিট করার জন্য, যেমন নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো সাবমিট করার জন্য যে এলিমেন্টগুলো থাকে ইনপুটে, এক জায়গায় আমরা টেক্সট দিতে পারি, এক জায়গায় আমরা হয়তো মানে জেন্ডার সিলেক্ট করতে হয়, একটা রেডিও বাটন থাকে, মেল আর ফিমেল এই ধরনের সিলেক্ট করার একটা অপশন থাকে। তারপরে একটা ড্রপ ডাউন লিস্ট থাকে, ওই জায়গা থেকে আমরা কান্ট্রি, একটা কান্ট্রি সিলেক্ট করতে পারি। ঠিক আছে, তার সাথে কি থাকে, একটা সাবমিট বাটন থাকে। ঠিক আছে, হ্যাঁ, লাস্টে একটা সাবমিট বাটন থাকে। সাবমিট বাটনে ক্লিক করে আমরা ডাটাটা সেন্ড করতে পারি। কারণ এই যে এলিমেন্ট গুলা বা এই যে ফর্মের ভিতরে যে এলিমেন্ট গুলো ব্যবহার করা হয়, এগুলো হলো ফর্ম এলিমেন্ট। ঠিক আছে, তারপরে ওই ফর্ম এলিমেন্ট গুলো নিয়ে আজকে কাজ করব বা কাজগুলো শিখবো। তো ফর্ম এলিমেন্ট গুলা নর্মালি একটা ফর্ম ট্যাগ থাকে, এইচটিএমএল একটা ফর্ম ট্যাগ থাকে। ফর্ম ট্যাগের ভিতরে ওইগুলো দিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা একটা ফর্ম ট্যাগ নেই, FORM, ফর্ম। ঠিক আছে, ক্লোজ করলাম। দেখেন, বাই ডিফল্ট কিন্তু মানে অটোমেটিক্যালি কিন্তু এটা ক্লোজ হয়ে গেছে ফর্ম ট্যাগটা। এখন ফর্মের ভিতরে আবার আপনার কিছু অপশন থাকে। ফর্ম নেম থাকে, অ্যাট্রিবিউট, আমি এরকম নামগুলো ইউজ করছি না, অ্যাট্রিবিউট ইউজ করছি না। তার মানে ফর্মের অ্যাট্রিবিউট হলো নেম। হ্যাঁ, নেম। এর নাম দিতে পারেন যে এটা কি ধরনের ফর্ম, হয়তো ইমেল সাবমিশন বা পার্সোনাল ইনফরমেশন গ্যাদার বা মানে কোয়েরি সাবমিশন, যে কোনো একটা নাম থাকতে পারে ফর্মের ভিতরে। ঠিক আছে, তারপরে আপনার থাকে এগুলো অ্যাকশন, ACTION, অ্যাকশন, মানে কার নাম? অ্যাট্রিবিউট। এটা আপনার একটা ফর্মের ফাংশনালিটির জন্য এই নামগুলো লাগে। ফাংশনালিটি যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন এগুলো লাগে। অ্যাকশনটা কি? এই অ্যাকশনের ভিতরে এমন একটা ফাইলের নাম থাকবে, যে ফাইলটা আপনার এই ফাইলের এখানে যে ফর্মগুলো থাকবে, ফিল্ডগুলো থাকবে, ওইগুলো ডাটাগুলো সেন্ড করবে। ওই জায়গায় ফাংশনালিটি লেখা থাকবে। ওই যে এখানে একটা ফাইল আমরা যেরকম ইমেজের রিসোর্স দিয়ে দিছি না, বিভিন্ন অ্যাড করছি না এখানে, ওইরকম একটা PHP ফাইল বা কোনো একটা ডেভেলপমেন্ট ফাইল অর্থাৎ ফাংশনালিটি লেখা থাকবে। ওইটা আপনার মানে একটা ডাটা পাঠানোর জন্য যে টেকনিক্যালি কিছু কোডিং লিখতে হবে আর কি। PHP তে বলেন, আপনার পাইথনে বলেন, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে লেখার কারণে ওইটাতে ওই অ্যাকশনটার মাধ্যমে ওইখানে ফাংশনালিটি বা লজিকগুলো থাকবে। ওই সাবমিট করলে এইটার মাধ্যমে ওই ফাইলটার মাধ্যমে এই ফর্মের ভিতরে যে ডাটাগুলো থাকবে ওইটা চলে যাবে। ওটা মানে অন্য লেভেল আর কি, ওটা ডেভেলপমেন্টের অ্যাডভান্স লেভেলের কাজ। দেখ, আমরা এতটুকুই জানলেই হবে। আর এখন আমাদের প্রথমে কি আসে, এটা ইনপুট ফাইল। ফাইলের কিছু টাইপ থাকে। ঠিক আছে, ইনপুট, ইনপুট, ইনপুট। এর টাইপ কি হবে? টাইপ, টাইপ কি দেবো? টেক্সট। এর অনেকগুলো টাইপ থাকে, টাইপ টেক্সট। তারপরে আপনার একটা থাকে, এটারও একটা নেম থাকে। ঠিক আছে, নেম থাকে, ভ্যালু থাকে। তারপরে আপনার আর একটা অপশন থাকে, প্লেস হোল্ডার। ঠিক আছে, এখন টাইপের কাজ কি, টাইপ অ্যাট্রিবিউটের কাজ কি, নেমের কাজ কি, ভ্যালুর কাজ কি, প্লেস হোল্ডারের কাজ কি, একটু দেখি আমরা। তো এখানে আমি বিআর দিয়ে ওই নিচের ইয়াগুলাকে একটু নিচে রেখে দিই। ঠিক আছে, ওইগুলো থাক ওখানে। ঠিক আছে, এখন যদি আমি ব্রাউজারে দেখি, দেখেন এই যে একটা ফিল্ড চলে আসছে না, একটা ইনপুট ফিল্ড কিন্তু চলে আসছে। এখানে কিন্তু আমরা এখন লিখতে পারবো। ইনপুট ফর্মগুলো কি এরকম হয় না, নর্মালি লিখতে পারি এর ভিতরে আমি নেম, যা ইচ্ছা তাই লিখতে পারবো। আচ্ছা, এখন দেখি কাজ করবো এই যে ইনপুট, 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 আর টাইপ কি দিয়েছি আমি? টেক্সট। টেক্সট। তাহলে টেক্সট আমাদের কি থাকে, ইনপুট টাইপ আর কি নাম্বারও থাকতে পারে। নাম্বার থাকে না, নাম্বার লেখার অপশন থাকে, যেমন টেলিফোন নাম্বার, বয়স। ঠিক আছে, কোনো কিছুর অর্ডার নাম্বার, এগুলো লেখার জন্য তখন আমরা টাইপটা চেঞ্জ করতে পারবো। তো এখন আমি এইটার কিছু অ্যাট্রিবিউটগুলো একটা করি, ডেফিনেশন করি। এটা কি, আমি কি হিসাবে নিলাম? মনে করেন যে এটা কি দেবো, আমি নেম লিখবো, নেমের জন্য এটা এই ফিল্ডটা নিচ্ছি। নেম, তাহলে আমি কি ফার্স্ট নেম, লাস্ট নেম, সেকেন্ড নেম, এরকম নেম থাকে না, আমি এটা কি দেবো? এফ নেম।
এফ নেম, ফার্স্ট নেম, এফ তে ফার্স্ট নেম, শর্ট মানে শর্ট ফর্ম ইউজ করলাম আর কি। মানে ভ্যালুতে কি থাকবে, ভ্যালুতে আপনি যে নেমটা লিখবেন ফিল্ডের ভিতরে, অর্থাৎ এখানে আমি যে নামটা লিখবো এই নেমটাই ভ্যালু হিসেবে এটা চলে যাবে আর কি। ঠিক আছে, সাবমিট করলে এখানে এই ভ্যালুটা, আমি যদি এখানে নামটা লিখি ভ্যালুটা লিখি, দেখেন এখানে ভ্যালুটা দেখাবে, এই যে দেখাচ্ছে কিন্তু এটা যখন ইয়া করে দেই তারপরেও দেখাচ্ছে, এখানে কি দেখাচ্ছে, ভ্যালুটা দেখাচ্ছে। ঠিক আছে, এমনি আমি দেখেন প্লেস হোল্ডার, প্লেস হোল্ডারের কাজ কি, এটা একটা কিন্তু অ্যাট্রিবিউট, এটা কিন্তু ফর্ম এলিমেন্ট ইনপুট টাইপের টেক্সটের এটা একটা অ্যাট্রিবিউট প্লেস হোল্ডারটা। এখানে আমি প্লেস হোল্ডারে কি লিখবো, নেম, অর্থাৎ এখানে আপনাকে কি দিতে হবে, নেম। ঠিক আছে, এখানে কি দেখাচ্ছে, ভ্যালুটাই দেখাচ্ছে, এখানে কিন্তু ভ্যালুটা বাই ডিফল্ট দেখা দেওয়া আছে এখানে, এই জন্য এখানে ভ্যালুটা দেখাচ্ছে এখানে নাজমুল। আমি যদি এটা কেটেও দেই, কেটে দেওয়ার পরে কি দেখাচ্ছে এখানে, নাজমুল এ নেম, এই নেমটা আসতেছে কোত্থেকে, দেখেন এখানে কিন্তু এটা আমার কোনো কিছু, এটা কিন্তু মাউস ড্র্যাগ করলে ওটা ফার্স্টে কার্সরটা বোঝা যাচ্ছে ঠিক আছে। এটা কি, নেমটা কি হিন্টস করতেছে, যে এখানে আপনার নাম লিখতে হবে। তাহলে এটা আসতেছে কি দিয়ে, এই যে নেমটা, এই নেমটা আসতেছে প্লেস হোল্ডার দিয়ে, প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার টাইপের যেটা দিবেন ওটা এইভাবে আসবে আর কি। ঠিক আছে, আরে ভ্যালুটা কি কোথায়? ভ্যালুটা হলো আপনার, এই ভ্যালুটাই আপনার ইয়াতে চলে যায় আর কি, যখন এই ফর্মটা সাবমিট করবেন বা সেন্ড করবেন তখন এইটা আপনার ডাটাবেসে চলে যাবে, এই নেমটা। নর্মালি যদি আমার ভ্যালু না থাকে এখানে, আমার এখানে এই কি দেখাবে, প্লেস হোল্ডারটা দেখাবে। আবার যখন আমি এখানে নাম লিখবো, তখন এই নামটা যখন আমি সাবমিট করব এই নামটা তখন ইউজারের কাছে চলে যায়। এটা হলো ফাংশনাল কাজ, মূল্য কাজ, এটা আমাদের ইয়ে না আপাতত। ঠিক আছে, যাই হোক আমি অ্যাট্রিবিউট গুলো দেখালাম আর কি, ডিফল্ট বা একদম ম্যান্ডেটরি যে অ্যাট্রিবিউট গুলো থাকতে হবে এইগুলো আপনি দেখালাম। ঠিক আছে, এরপরে এর ভিতরে আরেকটা ইয়ে থাকতে পারে, আইডি, আইডি নামের একটা অ্যাট্রিবিউট থাকতে পারে। ঠিক আছে, এটা আমি আপাতত রাখতেছি না। এখন এটা তো আমাদের কি টাইপ টেক্সটটা দেখাইছি, টেক্সট হিসেবে দেখাচ্ছে। এখন আমরা আরেকটা ফিল্ড নিব, আরেকটা ইনপুট মনে করি এটা কপি করলাম আর কি। আচ্ছা সমস্যা নেই, আমি ইয়ে করলাম ইনপুট, ইনপুট নিলাম, দেখেন ইনপুট লেখার সাথে সাথে এটা পুরোপুরি দিয়ে দিচ্ছে পুরোটাই। এটা কি আছে, টাইপ টেক্সট হিসেবে আসছে। আমি যদি টেক্সট না দিয়ে কি দিব, এ দেখেন এখানে অনেকগুলো আছে, নাম্বার, নাম্বার, তারপরে এখানে নেম, নেমে কি দেবো, ধরেন এটা ফোন, এটা ফোন হিসেবে, ফোনের ফোন নাম্বার ধরে হিসেবে ফিল্ড হিসেবে এটা আমি ইউজ করবো, ফোন। তারপরে ভ্যালু অ্যাট্রিবিউট থাকবে, তারপরে থাকবে কি প্লেস হোল্ডার। ঠিক আছে, প্লেস হোল্ডারে আমি লিখবো ফোন নাম্বার। ঠিক আছে, দেখেন এই জিনিসটাও এখানে দেখাবে, পাশাপাশি চলে আসছে না। তার মানে শুধু প্লেস হোল্ডার বলে এখানে শো হচ্ছে। হ্যাঁ, প্লেস হোল্ডারটা শো করতেছে। আর এইখানে আমি টেক্সট কিন্তু লিখতে পারবো না, আমি নাম্বার হবে। শুধু নাম্বার, এখানে টাইপ কি দিছি, নাম্বার, একমাত্র এখানে আমার নাম্বারই টাইপ হবে। ঠিক আছে, ফোন নাম্বার ফিল্ড হিসেবে, এটা হলো টাইপের কাজ। ঠিক আছে, এটা হলো টাইপ। এটার কোনো ভূমিকা নাই, এটা নেম। নেমের ভূমিকা আছে হলে আপনার তখন যখন মানে ফাংশনাল কাজ করবে, ফাংশনাল কাজ করার সময় এই নেমগুলো ধরে ডেভেলপার আপনার এই একটা ফাংশন লিখবে আর কি, এই ডাটাগুলো পাস করার জন্য। আপনার যে ভ্যালুতে যে ডাটাগুলো থাকবে, এইখানে যে ডাটাগুলো দিবেন এই ভ্যালুগুলো পাস করার জন্য, তখন এই ফাংশনের এই এই নামটা ধরে কল করে যে আমার এই ফিল্ডের এই ডাটাটা পাস হবে, এটা ফাংশনাল কাজ। এটা এটা হলো আমার ডেভেলপমেন্ট ইন্ডিয়া আর কি এটা। ফর্ম লেখা এগুলো রাখতে পারি। হ্যাঁ, ফর্ম রাখতে ম্যান্ডেটরি। ম্যান্ডেটরি। ঠিক আছে, এটা এইভাবে যাবে। তাহলে আমার টাইপ টেক্সট নাম্বার, আবার আবার কি থাকে, আবার একটা ইয়ে থাকে না, একটা ছবি আপলোড করার জন্য একটা অপশন থাকে না, একটা ছবি আপলোড করা, ফাইল আপলোড করা একটা অপশন থাকে না, ওটার জন্য আমরা কি নিতে পারি, ইনপুট নিলাম, ইনপুট নাম্বার, ইনপুট, ওটার টাইপ কি, ফাইল, টাইপটা হবে ফাইল, মানে কোনো ফাইল আপলোড করার জন্য টাইপটা হবে ফাইল। ঠিক আছে, এটারও আপনি এইভাবে নাম দিতে পারেন। তারপর এটা কিন্তু আবার প্লেস হোল্ডার হবে না, এটার প্লেস হোল্ডার হয় না, মানে ফাইল টাইপ যেমন হবে এটার প্লেস হোল্ডার থাকবে না।
ঠিক আছে? তো দেখেন এইখানে কি আসে, সরি, এই যে চুজ ফাইল, এরকমই তো দেখায় কোনো ফাইল আপলোড করার ক্ষেত্রে, ফাইল আপলোড করছেন তখন এখন কি মনে হয়। এখান থেকে ফাইল চুজ করা যাবে? হ্যাঁ, এখানে আমি যদি ক্লিক করি দেখেন আমার একটা এরকমই অপশন চলে আসবে। এখন এখান থেকে আমি যে কোনো একটা ফাইলের চুজ করলাম, ধরেন এটা যদি আমি চেঞ্জ করি, সিলেক্ট করি, দেখেন এই ফাইলের নামটা এখানে দেখাচ্ছে, ব্লু ইয়েলো ব্যাকড্রপ হচ্ছে, ফাইল আপলোড হয়েছে। এই হলো ফাইল আপলোড করার জন্য ইনপুট টাইপ ফাইল, এটা ইউজ করা হয়। আচ্ছা, এখন এখানে আপনার এরপরে আসে সিলেক্ট অপশন, মানে কান্ট্রি সিলেক্ট বা ডিস্ট্রিক্ট সিলেক্ট, আমি ড্রপ কোন ডাউন লিস্ট। দেশের, হ্যাঁ, ড্রপ ডাউন লিস্ট। ওটার জন্য কি ইউজ করবো আমরা, সিলেক্ট অপশন নামের একটা ফিল্ড আছে, ঠিক আছে? সিলেক্ট অপশন, দেখেন এখানে কিছু অ্যাট্রিবিউট বাই ডিফল্ট দিয়ে দিয়েছি, আমি জাস্ট সিলেক্ট লিখে ইন্টার দিছি, এরকম চলে আসছে। নেম, ওই যে নেম আমরা এখানে দিচ্ছি যেভাবে, এটার নেম হবে হয়তো কান্ট্রি, এখানে কি দেবো আমি, কান্ট্রি নেম, কান্ট্রি নেম। মানে এসে আন্ডারস্কোর দিতে হবে। হুম, আপনি আন্ডারস্কোর দিতে পারেন, এইভাবে দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এখানে কি সিলেক্টের ভিতরে, এটা কিন্তু সবই কিন্তু ট্যাগ, এইচটিএমএল ট্যাগ, ঠিক আছে? এর ভিতরে কি থাকে, Attributes. হ্যাঁ, এটা কি থাকবে, অপশনস, অপশনস। নেম আইডি ফাংশন। হুম, নেম আইডি। কই নেম আইডি, নেম তো গেল, কান্ট্রি নেম, তারপর আইডি। হুম, আইডি, আইডি আপনার, হ্যাঁ, থাকতে পারে, এগুলোতেও আইডি থাকতে পারে, আইডি থাকতে পারে। এগুলা দেখা যায় যে যখন ডেভেলপাররা করবে তখন ওরা দিয়ে দেয়, এগুলো আমাদের বা ডিজাইনারদের না দিলেও চলে, ওরা দিয়ে ওটা কাজ করে আর কি, আইডি ডিফাইন করে ওরা নিয়ে নেয়। ঠিক আছে, আপনি আইডি দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। অপশন এখানে কি হবে আমাদের, সিটি সিলেক্ট কান্ট্রি, ঠিক আছে? তারপরে থাকবে আর একটা অপশন, আরো অপশন থাকবে, কি কি আমার থাকবে, আমার কান্ট্রি লিস্ট নিব, এখানে থাকবে মনে করেন আমেরিকান, আমি এটা কপি করে, আচ্ছা এখানে আমার ভ্যালুটা আমি কি দিয়ে দেবো, আমেরিকান, ঠিক আছে? কপি করি, মানে আমি খুব বেশি নিব না, 3-4টা নেই। বাংলাদেশ, বাংলাদেশ, কানাডা, ডেনমার্ক। নামগুলো কিভাবে করা যাচ্ছে? আচ্ছা, হ্যাঁ, এটাই বলতেছি। এখন আমি ব্রাউজারে যাই, একটু দেখি কি অবস্থা, আসছে না এটা, এই ড্রপ ডাউনটা আসছে না, এখানে কি আছে, আমেরিকা, বাংলাদেশ, কানাডা, ডেনমার্ক, CAN এ দিয়ে বানাও, ঠিক আছে তো না, হ্যাঁ, দেখাচ্ছে। এখন আমার যখন এরকম থাকে বাই ডিফল্ট, দেখেন এটা সিলেক্টেড দেখাচ্ছে, ফার্স্টেরটা সিলেক্ট কান্ট্রি, এটার এইগুলোতে ভ্যালু ভ্যালু দিছি না, এটা হলো ভ্যালু দিছি, এই যে বাংলাদেশ কানাডা দুইবার দুইবার করে বলতেছে যে দুইবার কেন, এটা এইটা আমার শো করতেছে ওইখানে, ভ্যালুটা হলো অপশনের অ্যাট্রিবিউটস। ভ্যালুটা হলো অপশনের অ্যাট্রিবিউটস, এই ভ্যালুটাই আপনার ডাটাবেসে যাবে আর কি, সেন্ড করলে। আপনি যখন, আমি যখন এই যে আমেরিকানটা সিলেক্ট করতেছি না, আমেরিকানটা সিলেক্ট করতেছি না, তখন ভ্যালুটা সেট হচ্ছে কি, ভ্যালুটা সেট হচ্ছে আমেরিকান, এই ভ্যালুটা সেট হচ্ছে। আবার যখন বাংলাদেশ সিলেক্ট করবো তখন এই ভ্যালুটা সেট হবে, আবার যখন কানাডা সিলেক্ট করবো তখন এই কানাডায় এই ভ্যালুটা সেট হবে, এবং ওই ভ্যালুটা ডাটাবেসে চলে যাবে বা সেন্ড হবে, ঠিক আছে? দেখেন এই যে এখানে চেঞ্জ হচ্ছে না, আর এখানে আপনি যেটা ভিজুয়ালি দেখতে পাচ্ছেন এখানে, এইটা হলো এইগুলা, এই যে এই আমেরিকা বাংলাদেশ, এই সাদা লেখাটা দেখাচ্ছে না, এই লেখাটা হলো এইখানে দেখাচ্ছে, ড্রপ ডাউনের ভিতরে দেখাচ্ছে। যদি আমরা ওই জায়গাতে হ্যাঁ, না না লিখি তাহলে এখানে সাদাই থাকবে। হ্যাঁ, না, এই ভ্যালুটা আপনার এই যে সাদা যে লেখাটা, এটা তো আমার ডিফল্ট ব্রাউজারে দেখাচ্ছে, এই যে এইগুলা লিস্টের ভিতরে যেগুলো এইটা। আর আমি যখন এইটা সিলেক্ট করতেছি বাংলাদেশ, কানাডা, তখন কোন ভ্যালুটা উপরে দেখাচ্ছে না, ড্রপ ডাউনে একটা সিলেক্ট করার পরে ভ্যালুটা দেখাচ্ছে না, এই যে ডেনমার্ক, বাংলাদেশ সিলেক্ট করলাম, বাংলাদেশ দেখাচ্ছে, এটা কোনটা, এইটা হলো এই ভ্যালুটা দেখাচ্ছে ওইখানে, ঠিক আছে?
এই ভ্যালুটা দেখাচ্ছিল এখানে। দেখেন আমি যদি এখানে বাংলাদেশের সাথে আর কিছু লাগাই দিলাম, লাগাই দিছি না? দেখেন এখন যদি আমি বাংলাদেশ সিলেক্ট করি তাহলে দেখেন কি দেখায়। না না, সরি আমি ভুল বলছি। দেখাবে এটাই, বাট এটা আপনার সেন্ড হবে হলে এইটা ভ্যালুটা সাবমিট হয়ে যাবে আর কি ডাটাবেসে। দেখি আবার একটু। ঠিক আছে, মানে এটাই দেখাচ্ছে আর কি, আপনার ইয়াটাই দেখায়। সরি, আরেকটাই দেখেন। এইটাই সাদাটাই দেখায়, বাট আপনি যখন ইয়া করবেন নর্মালি এই ভ্যালুটা হলে পাস হবে আর কি, ভ্যালুটা আপনার ডাটাবেস সেভ হবে। এটা জাস্ট মানে ভিজুয়ালি দেখাবে, বাট যাবে হলো এটা। ঠিক আছে, এখানে যদি আপনি জিরো দেন ওই জিরোই ডাটাবেসে যাবে, বা যা দিবেন এটা ওইটাই আপনার ডাটাবেসে সেভ হবে। হ্যালোটা সাবমিট যাবে। করলে বা সেন্ড করলে ভ্যালুটা যাবে আর কি, আর এই সাদাগুলো হলো ওই ড্রপ ডাউন ব্রাউজারে লিস্ট দেখাবে দেখাবে। আর কি, হ্যাঁ ভিজুয়ালি দেখাবে। ঠিক আছে, আবার এর ভিতরেও কিছু অপশন অ্যাড করা যায়। দেখা যায় যে আমার এই সিলেক্ট কান্ট্রি, এটা আমার কি দেখাচ্ছে, এটা আমি লেভেল হিসাবে ইউজ করতেছি। সিলেক্ট কান্ট্রি দেখেন, নর্মাল রিফ্রেশ দিলে বাই ডিফল্ট সিলেক্ট কান্ট্রিটা আসে। এটা কি, এটা কিন্তু কোনো কান্ট্রির নাম না, বাট আমি বুঝাইতেছি এই ফিল্ডের কাজটি। এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে, এখানে ওটা লেভেল হিসেবে দেখাচ্ছে, একটা নাম হিসেবে দেখাচ্ছে। তো এটা তো আমাদের কোনো সময় পাঠাবো না, বা এই ভ্যালু কিন্তু কখনো পাঠাবেও না ইউজার। সেক্ষেত্রে এটা কি থাকবে, এটা থাকতে পারে ডিজেবল। ঠিক আছে, ডিজেবল অপশন ইউজ করা যায়। দেখেন এটা এখন ইচ্ছা করলে আপনি এটা সিলেক্ট করতে পারবেন না, বাট সাইডে হ্যাঁ কিন্তু এই জিনিসটা দেখা ওই যাবে। জিনিসটা থাকে। ঠিক আছে, যেমন কোথায় লিখবে। ডিজেবল লিখলাম অপশনের ভিতরে এইখানে। আবার আর একটা অপশন আছে, বাই ডিফল্ট আপনি সিলেক্টেড কোনটা দেখাবেন। সিলেক্টেড যদি আমি দেখাতে চাই, করলে কি কোটেশনের বাইরে লিখবে। হ্যাঁ কোটেশনের বাইরে, ভ্যালুর বাইরে, ভ্যালু তো আলাদা। এটা এখানে আমরা ভ্যালু না থাকলেও সমস্যা নাই, যেটা আমরা লেভেলটা ইউজ করবো আর কি। সিলেক্ট কান্ট্রি, আমার এখানে ভ্যালু না থাকলেও সমস্যা, ভ্যালু লাগবে না এখানে। বাট ডিজেবল কি করতেছে, ডিজেবলের কাজ কি, ডিজেবল মানে কি, ডিজেবল আর এর ইয়াটা কি, ইনাবল। ডিজেবল আর ইনাবল, ডিজেবল মানে অক্ষম, ইনাবল মানে সক্ষম, মানে ইয়া আর কি অ্যাক্টিভ। তো এইখানে দেখেন এটা কিন্তু ডিজেবল হয়ে আছে, এখানে ক্লিক করলে আমি কিছু করতে পারতেছি না। ঠিক আছে, যখন এখানে যাবো তখন এগুলো কাজ করতেছে, কাজ করতেছে, ডিসেবল কান্ট্রিটার কারণে ওইটা হাইলাইট হচ্ছে না। হাইলাইট হচ্ছে না। আবার সিলেক্টেড দিয়ে কি কাজ করতেছে, এই অনেকগুলো অপশন আছে না এখানে, এটার আমি বাই ডিফল্ট যে কোনো একটা সিলেক্টেড রাখতে চাই। হয়তো আমি বাংলাদেশের মানুষ, ঠিক আছে বাংলাদেশের মানুষ, এখন আমি যখন রেজিস্ট্রেশন করে দেবো, সবাই যখন বাংলাদেশের মানুষ হিসেবে রেজিস্ট্রেশন করে যাবে, তখন আমি বলতে পারি যে না, যদি সে বাংলাদেশি হয় তাহলে সে বাংলাদেশটা সিলেক্টেড থাকবে সেখানে। না, সব ইয়েতেই একটা ওই বাই ডিফল্ট থাকে। হ্যাঁ বাই ডিফল্ট থাকে তো, হ্যাঁ এখন যদি আমি বাংলাদেশ সিলেক্টেড লিখি, দেখেন এখানে বাই ডিফল্ট বাংলাদেশ সিলেক্টেড হয়ে থাকবে। এখানে রিফ্রেশ দিছি, রিলোড করছি না, বাংলাদেশ এটা সিলেক্টেড কি হয়ে আছে। ছিল? এই যে বাংলাদেশের লেভেলে আর কি, বাংলাদেশের যে অপশনটা আছে আচ্ছা। ওই অপশনে সিলেক্টেড অ্যাট্রিবিউটটা লিখছি। ঠিক আছে, এখানে তাহলে আবার যদি আমি সিলেক্টেডটা এখানে না দিয়ে ডেনমার্কে দেই, ডেনমার্কটা দেখাবে, ডেনমার্কটা বাই ডিফল্ট সিলেক্টেড আছে। মানে আমি রিফ্রেশ দিচ্ছি তার কারণে ওটা রিলোড হচ্ছে আর কি, কন্ট্রোল আর দিয়ে রিলোড হয়। ঠিক আছে, আমি যেখানে এটা রাখবো ওইখানে ওটা সিলেক্টেড দেখাবে। তাহলে আমি বাই ডিফল্ট আমরা বাংলাদেশে দিয়ে রাখি। ঠিক আছে, রাখলাম। এই কাজগুলো কি আমরা বডির বাইরে করবো না বডির ভিতরে? ভাই সর্বনাশ, সবই তো বডির ভিতরে করতেছি। এই যে বডি, সব তো বডির ভিতরেই করতে হবে। হ্যাঁ, বডির ভিতরে করতে হবে। ঠিক আছে, এই হলো সিলেক্ট অপশন। আর একটা আছে, সিলেক্ট অপশনে আর একটা অপশন আছে, এটা হলো আপনার, দেখেন এখানে MULTI, মাল্টিপল। অনেক সময় একাধিক কান্ট্রি বা একাধিক অপশন সিলেক্ট করার প্রয়োজন হয়। হয়তো আমি বাংলাদেশ, আইডি পরে দিলেন। হ্যাঁ আইডির পরে এই অ্যাট্রিবিউট হিসেবে সিলেক্টের অপশন, সিলেক্টের ভিতরেই, নেম একটা অ্যাট্রিবিউট, হ্যাঁ আইডি একটা অ্যাট্রিবিউট, মাল্টিপল একটা মাল্টিপল অ্যাট্রিবিউট। একটা অ্যাট্রিবিউট। ঠিক আছে, দেখেন এখানে মাল্টিপল দিলে এর চেহারাটা কেমন হয় যায় দেখেন, এরকম হয়েছে না? এখন আপনি এখান থেকে একাধিক, একের অধিক সিলেক্ট করতে পারবেন। হয়তো আপনি ড্র্যাগ করেও, মানে একটার উপরে ড্র্যাগ করে এভাবে টান দিবেন, একটা করা যায়। সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, এই সব কটাই ভ্যালু আপনি চলে যাবে ডাটাবেস থেকে। ঠিক আছে,
আবার কন্ট্রোল ধরে কন্ট্রোলে চাপ দিয়ে একটা একটা করেও সিলেক্ট করতে পারেন। শো করবে কি তিনটে এখানে? এইভাবেই শো করবে, এইভাবেই দেখাবে, যেভাবে দেখাচ্ছে এইভাবেই দেখাবে। এখন এখানে কি আমি সিলেক্ট বাংলাদেশ সিলেক্টেড রাখছি না, সিলেক্টেড অ্যাট্রিবিউট ইউজ করছি কোথায়, বাংলাদেশে। এখন যদি আমি এটা ডেনমার্ক ইউজ করি, আমেরিকাতে ইউজ করি, দেখেন এই তিনটাই সিলেক্টেড দেখাবে। এই যে সিলেক্টেড হয়ে আছে না, গ্রে কালার হয়ে আছে, ঠিক আছে, এটাই। এখানে এটা যে অ্যাট্রিবিউট লিখলেন মাল্টিপল, হ্যাঁ, মাল্টিপল পরে ইকুয়াল সাইন দেওয়া লাগবে। না না, এটা হলো আপনার ওটা এটার বিহেভিয়ারটা এরকমই, এটা এভাবে ইউজ করা হয়, এরপর এর আর কোনো ইয়া নেই। দেখেন যে কটা সিলেক্টেড দিয়েছে ওই কটাই সিলেক্টেড দেখাচ্ছে, কানাডাতে সিলেক্টেড দেয় নাই, সিলেক্টেড দেখাচ্ছে না, ঠিক আছে। তো আমরা আপাতত সিলেক্টেড এগুলো ফালাই দিলাম, এটা ফালাই দিলাম, শুধু বাংলাদেশটা সিলেক্টেড রাখলাম, সিলেক্টেড দেখাচ্ছে, ঠিক আছে। এটা হলো অপশন লিস্ট, এটা হলো মাল্টিপল অপশন। সিলেক্টেড হলো পরিসীমার বাইরে না? হুম, তারপরে আচ্ছা। এটা হলো সিঙ্গেল সিলেক্ট, ওটা মাল্টি সিলেক্ট, ঠিক আছে। এটা হলো সিঙ্গেল সিলেক্ট, এটা হলো মাল্টি সিলেক্ট, ঠিক আছে। দুটো একসাথে রাখলাম। এখন আপনি বলতেছেন জিনিসগুলো পাশাপাশি হয়েছে, আমি একটা আরেকটা নিচে নিচে রাখতে চাচ্ছি, ঠিক আছে। তাহলে আমি একটা কাজ করি, এই ইনপুটের পরে আমরা কি ইউজ করছি বিয়ার এখানে, বিয়ার বিআর, বিআর দিয়ে লাইন ব্রেক করলাম, কপি করে বিআরটা এটার পরেও দিয়ে দিলাম, এটার পরে দিয়ে দিলাম, এটার পরে দিয়ে দিলাম, এটার পরে দিয়ে দিলাম। এখন এগুলা নিচে নিচে চলে আসার কথা। আচ্ছা, বিআর এটা একটু লাগে লাগে আছে না, একটা আরেকটার সাথে লাগে আছে। আমি যদি আরেকটু গ্যাপ চাই, তাহলে আমি আরেকটা বিআর দিলাম এখানে, ডাবল করে দিলাম বিআর, তাহলে কি হবে দেখেন, আর মানে প্রত্যেকটা দুইটা লাইনের উপরে, স্পেস নেবে। হ্যাঁ, প্রত্যেকটা লাইনের পরে আমি দিলাম দেন দুইটা স্পেস নিচ্ছে আর কি, দুইটা ব্রেক করছে আর কি লাইন, এই দুটো ঠিক আছে। এখন নেম, ফোন নাম্বার, ঠিক আছে। এখানে আরো অনেক টাইপের ফিল্ড আছে, যেমন আমরা কি কি নিচ্ছি, এখানে জাস্ট আমি আর একটা আছে হলো আপনার ইয়া, ইমেইল নেওয়া হয় না, ইমেইল, ইমেল ইমেল হ্যাঁ। ইমেইল, বাটনের আগে কিন্তু লেখা থাকে ইমেল নেম। হ্যাঁ ওইটা থাকবে, জাস্ট আমরা ওটা তো লেবেলটা আমি ওটা পরে দিব। নেম, টাইপ, টাইপ কি, এটার টাইপটা হবে ইমেইল, কেটে দিয়ে ইএমএআইএল, দেখেন সার্চ করছে অটো, এআইএল ইমেইল। এটার ভ্যালু থাকবে, প্লেস হোল্ডার থাকবে, নেম থাকবে, ঠিক আছে। প্লেস হোল্ডার কি থাকে, প্লেস হোল্ডার একটা এক্সাম্পল হিসাবে থাকে, যেমন এরকম থাকে, নেম অ্যাট দ্য রেট মেইল ডট কম। এইটাই তো চলে যাবে প্লেস হোল্ডার। না, প্লেস হোল্ডারটা আপনি দেখাবে আর কি, ফিল্ডের সাথে দেখাবে, যাবে হলে ভ্যালুটা, আপনি এখানে যেটা লিখবেন ওইটা যাবে। ওই ভ্যালুতে যে লিঙ্ক, হ্যাঁ, ভ্যালুতে যেটা লিখবেন ওইটা যাবে। এখন আমি বিয়ারটা একটু কিন্তু কপি আমাদের করে দিই। ফর্মটা তৈরি করে তো আমরা ফাঁকাই রাখবো, হ্যাঁ, ফাঁকাই রাখবো, ভ্যালুগুলো ফাঁকাই রাখবো। ভ্যালুগুলো ফাঁকাই রাখবো, ওটা ডেভেলপার এটা ইয়া করবে আর কি, যারা ডাইনামিক কাজ করবে তারা এটা ইন্ডিকেট করবে, ওরা কাজ করবে। আমরাই হবো। হ্যাঁ, আমরাই হব, মানে এটা শেষ করে আপনার হ্যাঁ, যখন ওটা শিখবেন তখন আবার ওটা ডেভেলপার হয়ে যাবে। আচ্ছা, এখন নেমের ক্ষেত্রে, ইমেইলের ক্ষেত্রে ইমেইল দিছি না, এখানে অন্য কিছু দিলেও আবার দেখা যাচ্ছে অনেক সময় ওটা ইরোড ধরবে ইমেইলের ক্ষেত্রে। আচ্ছা, এর ভিতরে আর একটা অ্যাট্রিবিউট আছে দেখেন, অ্যাট্রিবিউট সেটা হলো রিকোয়ার্ড, 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 রিকোয়ার্ড বলতে কি বোঝায়, রিকোয়ার্ডের বাংলা কি, বাংলা কি, দরকারি লাগবেই মানে আপনার ম্যান্ডেটরি, লাগবেই, ম্যান্ডেটরি। বাধ্যতামূলক এটা। হ্যাঁ, এটার কাজটা কি, এটা কখন কাজ করা হয়, মানে অনেক সময় দেখা যায় না, মানে কিছু কিছু ফিল্ড ম্যান্ডেটরি থাকে যে এটা পূরণ না করে আপনি আরেকটা পূরণ করতে পারবেন না, বা এইটা পূরণ না করে আপনার বাকিগুলা মানে সাবমিট হবে না, বা এইটা ছাড়া ফর্মটাই সাবমিট হবে না, রেড হয়ে থাকে। রেড হয়ে থাকে।
মানে এইটা হলো রিকোয়ার্ডের জন্য হয় এটা, ঠিক আছে? রেকর্ডের পরে নেম থাকবে না, না, যে কোনো জায়গাতেই থাকতে পারে, কারণ এখানেও থাকতে পারে, আর এই প্রথমেও থাকতে পারে। শুধু অ্যাট্রিবিউট হিসেবে আপনি যে কোনো জায়গাতে রাখতে পারেন এটা, হ্যাঁ। রিকোয়ার্ড, রিকোয়ার্ডের মধ্যে আমি কি লিখবো? রিকোয়ার্ড বলে কিছু দিতে হবে না। শুধু রিকোয়ার্ড, হ্যাঁ, এইভাবেই থাকবে এটা। এই যে ইউজ করছিলাম না ওখানে। যার আগে থাকবে সেটা লিখতেই হবে। হুম। যেমন নেমের আগে দিলে নেমটা লিখতেই হবে ম্যান্ডেটরি, হ্যাঁ, হ্যাঁ, এই যে যেগুলোতে আপনার কোটেশন আসবে আর কি বাই ডিফল্ট, ওগুলোর ভিতরে করে দিতে তার পারবে। আগে দিতে পারবে। হ্যাঁ, এটা এইভাবে রিকোয়ার্ড। আচ্ছা, এখানে আবার আরেকটা অপশন থাকে, অনেকগুলো ফিল্ড দেখেন আপনার ডিজেবল থাকে, ওর ভিতরে লেখা যায় না, জাস্ট দেখা যাচ্ছে যেটা একটা ফর্ম ফিল্ড ডিসেবল থাকে। ডিজেবল থাকে, সেটা কি? এই যে ডিজেবল একটা অপশন আছে, ডিজেবল আছে। তারপরে আপনার রিড অনলি, শুধু আপনি রিড করতে পারবেন, শুধু এডিট করতে পারবেন না। যেমন এই দেখেন এখানে, এটা কোথায় ইউজ করছি আমি, নাম্বারে দেখেন, এখানে আমি লিখতে পারতেছি না, শুধু আমি দেখতে পারতেছি। আমি এখানে ক্লিক করতেছি, বাস্ট আমাকে লিখতে দিচ্ছে না কোনো কিছু। ডিসেবল করা আছে, ডিজেবল না, শুধু রিড অনলি করা রিড আছে। অনলি। শুধু আপনি পড়তে পারবেন, এডিট করতে পারবেন না, লিখতে পারবেন না, কোনো কিছু করতে পারবেন না। আচ্ছা, ডিসেবল সেটা ডিজেবলের আপনার অপশন পাই সেমই আর কি, এইটা একই কাজে ইউজ করা হয়। যেমন ডিজেবল মনে করেন যে দেখেন একই অবস্থা। এটা আবার একদম ফোনে পুরো ফিল্ডে ডিজেবল হয়ে যায়, কোনো অ্যাকশন ট্যাকশন কোনো কিছুই হয় না। রিড অনলি রাখলে তো দেখা যায় আপনার ইয়া থাকে, কি বলে, এটা বর্ডার গুলা থাকে, একটা মানে চেহারা দেখা যায়, বাট করা আপনি যায় না, কোনো কিছু করা যায় না। আর ডিজেবল হলে জিনিসটা একদম, হাইলাইট হয় না। হ্যাঁ, হাইলাইট হয় না, মানে একটু গ্রে আউট হয়ে যায় ওটা, একটু মানে অপাসিটি কমে যায়, ওটা অন্যগুলোর চেয়ে আলাদা হয়ে যায় জিনিসটা। এটাই কখন থাকে, তখন যখন দেখা যায় যে হয়তো আপনি একটা মানে ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করছেন, আপনার ইমেইলটা থাকে সবসময় মানুষের ইউনিক, ইমেইলটা চেঞ্জ করতে দিবে না। ওই সময় দেখা যায় যে যখন আপনার প্রোফাইলটা ভিউ করবেন, যখন প্রোফাইলটা ভিউ করে মানুষ, যেমন এটা যদি আমি এখানে ভ্যালুতে দিয়ে দিই, দেখেন অনেক সময় এরকম থাকে, নাজমুল দিয়ে দিলাম, আমি হয়তো এখানে ভিউ করছি, প্রোফাইলে ভিউ করছি, এখানে আমি এটা এডিট করতে পারবো না, বা এডিট করতে দিবে না আমার ওয়েবসাইট অথর থেকে, ঠিক আছে? তখন এগুলো আপনার ইউজ করা হয়, ডিজেবল, রিড অনলি, ঠিক আছে? ইমেল যেটা দেওয়া থাকবে ওইটাই থাকবে। ওইটাই থাকবে। আচ্ছা। একটা প্রশ্ন সেটা হ্যাঁ, হলো যে আমি যে ফর্মগুলোর অনেকগুলো বাটন তৈরি করলাম, হ্যাঁ, তার মধ্যে এই যে এই আপনার ফর্ম এখান থেকে শুরু করে হ্যাঁ, এই যে এইটুকু পর্যন্ত এই করে 2-3 লাইন হ্যাঁ, হ্যাঁ। লিখতেই হবে। না, ম্যান্ডেটরি না, আপনার যেটা দরকার আপনি সেটা লিখবেন, ফর্ম আপনার যে কোনো এলিমেন্ট দিয়ে হতে পারে, আচ্ছা, আপনার মানে প্রয়োজন অনুযায়ী, এটা আমি ক্লায়েন্টের সবগুলো রিকোয়ারমেন্ট দেখাইছি, অনুযায়ী। হ্যাঁ, আমি সবগুলা কিন্তু মানে, ফর্মটা মানে আপনার এই স্টার্টিং ট্যাগ দিতে হবে, এন্ডিং ট্যাগ দিতে হবে হ্যাঁ, ফর্মে। ফর্ম থাকবে, ফর্মের আচ্ছা, ভিতরে আপনার সব এই এলিমেন্ট গুলো থাকবে, আচ্ছা, ফর্ম আচ্ছা। এলিমেন্ট গুলো। ইনপুটের ক্লোজিং আছে না, হ্যাঁ, ইনপুটের ইনপুটের এটার ক্লোজিং এ সেলফ ক্লোজিং, মানে এটা কিন্তু আপনার ওই যে স্টার্টিং ট্যাগ এন্ডিং ট্যাগ নাই, এটা কিন্তু এইভাবে ক্লোজ হয়েছে, দেখেন এই যে এতটুকুই, ঠিক আছে? এটার দরকার নাই, না থাকলেও সমস্যা নাই। আর শুধু দেখেন, ওই হ্যাঁ, আপনার লেস দেন তো গ্রেটার দেন, গেটার দেন, লেস দেন গ্রেটার দেন গেটার দেন, সবটাই তাই। হ্যাঁ, আপনার ওই ব্যাক স্ল্যাশ দিয়ে ক্লোজিং ওটা নাই ওটা এগুলার, নাই, এখানে তো ঠিক ক্লোজিং কি আছে? আছে? না, এটা ওই রকমই, এইরকমই আছে, এর এইরকমই আছে, দেখেন এই যে, এই যে, ইনপুটের ক্ষেত্রে শুধু লেস দেন না। হ্যাঁ, লেস দেন গেটার দেন দিয়ে ক্লোজ, এই যে এটা সবই এইভাবে ক্লোজ হয়েছে। বাট এই যে সিলেক্ট অপশনটা আবার দেখেন এটার ক্লোজিং হয়েছে, কারণ এর ভিতরে যে আবার চাইল্ড আছে, ঠিক আছে? আবার এইগুলার কন্টেন্ট গুলার মানে প্যাটার্নটা এরকম, অপশনের ভিতরে আমার এন্ডিং ক্লোজিং আছে, দেখেন। সিলেক্টের ক্লোজ আছে, হুম। অপশনের আবার ক্লোজ আছে, ক্লোজ আছে, ওই আপনার স্টার্টিং ওই ট্যাগের মতোই আর কি। টি এর মতো, তো টিআর হ্যাঁ, টিএইচ এর মতো। এইচ1 এইচ4 ডিপ এই এলিমেন্ট ওই ট্যাগ ওইগুলোর মতোই, স্টার্টিং এন্ডিং, ঠিক আছে? এইরকম। এখানে কি আপনি ইচ্ছা করে গ্যাপ রাখছেন কোনটা? এই এই মাঝখানে? গেটটা হ্যাঁ। আমি জাস্ট এই যে দেখানোর জন্য, বা একটা মানে ক্লিননেস দেখানোর জন্য আমি ইউজ করছি আর কি, জিনিসটা ক্লিন দেখা যায় এই জন্য আমি গ্যাপটা দিছি, দেখছেন? এরপরে আছে আপনার, আর কি আছে? আর কি থাকবে, আর আরো তো অনেক প্রায় কিছুই লেগে আছে। গেছে, হ্যাঁ, প্রায় 10টা বেশি লেগে হাই গেছে। সর্বনাশ, তাহলে আমি ক্লোজ করবো নাকি আজকে? তো পাশেই হুম। হতে পারে। আর এটা তাহলে মানে কম কি শেষ? না, না, আরো অনেক কিছু আছে।
আরো অনেক কিছু আছে